শুভ সকাল বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকাল সকালেই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু গ্রামের দৃশ্য শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই রান্না বান্না করে আমি আর দিদি একটু বাগিচার দিকে আসছিলাম, যে বাগিচায় যদি কিছু সবজি পাওয়া যায়। তাই আমি আর দিদি ঘর থেকে চলে আসছি। আর এদিকে বাগিচায় আসার পর দেখি পাশের বাড়ির কাকু লাঙল চাষ করছে মাঠের মধ্যে। এই দেখে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, যে ছোট্টবেলা যখন হাল চাষ হতো, তখন যখন ধানের সময় থাকতো, তখন সারা মাঠ সবুজ সবুজ দৃশ্য, কত ভালো লাগতো সেই গ্রামের দৃশ্যগুলো। তখন ভাবতাম, এখন ভাবি সেই গ্রামের সেই দিনগুলো যদি আবার ফেরত চলে আসতো তাহলে কত আনন্দ হতো। এখন যদি তেমন ছোট থাকতাম, কত আনন্দ করতাম, কত মজা করতাম, কত ভালো লাগতো সেই জিনিসগুলো। সেইয়া ভাবছিলাম। তাহলে চলো বন্ধুরা, আমাদের এই বাগিচায় গিয়ে আমরা কি কি সবজি কুড়াই, আর আমাদের বাগিচাটা কেমন, আমাদের তো বলা যায় না, এটা আমাদের বৌদির। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের কিছু বাগিচার দৃশ্য। তোমরা কিন্তু সঙ্গে থাকবে। আমি আর দিদি, এই যে হচ্ছে আমার সামনে আমার দিদি। দিদি আসছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি দিদি আসলে আমার আর কোনো কাজই করতে হয় না, দিদি সব করে। আর যেহেতু দিদি ছোট্টবেলা থেকে ও অনেক কাজ পছন্দ করে, ঘরের রান্না বান্না, ঘরের কাজ পছন্দ করে, ঘরের কাজটা ও ভালো করতে পারে। আর যখন আমাদের বাড়ি আসে তখন আমাকে কিচ্ছু করতে দেয় না, ও সব নিজে করে। আর এই দেখো বন্ধুরা, এই দাদা জঙ্গলটা সাফাই করে, জঙ্গল বলা যায় না, এখানে কলা বাগিচা ছিল, কলা বাগিচা সব কেটে ফেলেছে। আন্দামান নিকোবরে বেশিরভাগ সবাই চাষবাস তেমন একটা হয় না, সবাই সুপারি বাগিচার উপরেই ডিপেন্ড হয়ে থাকে। সবাই সুপারি বাগিচাটা এখানে ভালো হয়, তার জন্য সবাই বাগিচাটা ভালো করে। আর এই দেখো বন্ধুরা, আমি আর দিদি দুজন মিলে কলার মোচা পেয়েছি, তাই একটা কলার মোচা কেটে নিলাম। আর আগে যেমন গাছপালায় উঠে যেতাম ছোটোবেলা, যে গাছে কোনো ফল থাকলে এই গাছে উঠে ফল পাড়া, তেমন এখন আর পারি না। বাগিচায় আসছি সবজি নিতে, বাগিচায়ও সে তেমন একটা সবজি নাই। দাদা কলা বাগিচা পুরো সাফাই করে দিয়েছে, তবুও একটা দুটো রেখেছে, সেটাই কলার মোচা হয়েছে, তাই থেকে নিচ্ছি। চলো এখন দেখি শাক হয়েছে নাকি, তাহলে শাক তুলে নেব। বন্ধুরা, এই যে কটা কচু পেয়েছি, দাদা কলা গাছ কেটে সব নালার মধ্যে থেকে ফেলেছে, তার জন্য এবার কচু হয়নি, তার সঙ্গে সঙ্গে এদিকে শাকও ভর্তি থাকে, সেই শাকটাও নেই। এই যে কটা আছে কুমড়ো শাক। বাগিচার শাকসবজি খাওয়া একটা আলাদাই স্বাদ। বাজার থেকে কেনা তো সবসময়ই কিনে খাই, কিন্তু বাগিচাটা কোনো সার দেওয়া থাকে না, কোনো কিচ্ছু থাকে না, একেবারে প্রাকৃতিক জিনিস থাকে, তার জন্য এগুলো খেতে একটু স্বাদটা বেশি লাগে। আর আমার দিদি কিন্তু রান্নাবান্নায় খুবই স্মার্ট। আমার দিদি এত সুন্দর রান্না করে, আমার মার মতনই রান্না করে, এত সুন্দর রান্না করবে, খেতে এত দারুণ লাগে না। আর দুটো কোথা দিয়ে, চলো দেখি। বাগিচায় চলে আসছি, কিন্তু আগে যেমনটা শাক শাক একদম ভর্তি থাকতো, তেমন শাক এখন হয়নি। কেননা দাদা এখানে সব বাগিচা কেটে ফেলেছে, নালাটার নালার মধ্যে সব কেটে কেটে ফেলেছে, তার জন্য তেমন একটা শাক হয়নি। হয়েছে কিন্তু আগে যেমন মোটা মোটা শাক থাকতো, মট মট করে ভাঙতাম, তেমন তেমন এখন হয়নি, তেমনটা হয়নি। হয়েছে শুধু খাওয়ার জন্য একটু অল্প স্বল্প হয়েছে, যে একবেলা খাওয়া হবে। আর একবার কিন্তু এখানে এই নালার মধ্যে চিংড়ি মাছ হয়েছিল, আমি তখন ভিডিও করতাম না, চিংড়ি মাছ হয়েছিল, এত চিংড়ি হয়েছিল, নাই নাই করে আধা বালতির মতন চিংড়ি মাছ ধরেছিলাম, এত মাত্রায়
চিংড়ি হয়েছিল। সবাই নাকি বলে আন্দামান স্বর্গের মতন। সত্যি বন্ধুরা, আন্দামান একেবারে স্বর্গের মতন। এত সুন্দর সুন্দর আন্দামানের দৃশ্য। আন্দামানে না কোনো ভয় আছে, না কোনো কিছু আছে, মানে ফ্রিলি ঘোরা যায়, এখানে যাওয়া যায়, সেখানে যাওয়া যায়। বা আন্দামানের ছোট ছোট গ্রামের দৃশ্য, মানে দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে। আন্দামানটা এমনই সুন্দর যে বলে বোঝাতে পারবো না, মানে ফোনের থেকেও সামনে আরও বেশি ভালো লাগে। আগে সবাই কালাপানি নাম শুনলেই ভয় পেয়ে যেত, যে হ্যাঁ কালাপানি মানে ওখানে আদিবাসীরা থাকে, ওখানে যাওয়া যাবে না, শুধু জল আর জল, যদি কিছু হয়ে যায়। কিন্তু এখন সবাই জেনে গেছে যে আন্দামান নিকোবর কত সুন্দর একটা দৃশ্যর মানে জায়গা, একটা ঘোরার একটা স্পট সুন্দর। এখন সবাই দেশ বিদেশ থেকে এখানে সবাই আসে ঘোরার জন্য, এবং ওনারা যারা ঘুরতে আসে তারা অনেক সুন্দর বলে যায় যে আন্দামান নিকোবর কত সুন্দর আর কত ভালো। যারা একবার আসে তারা আবার আসে এখানে ঘোরার জন্য, মানে এত সুন্দর আন্দামান নিকোবর। আগে সবাই কালাপানির নাম শুনলেই ভয় পেত যে এখানে আদিবাসীরা থাকে, এখানে আসা যাবে না। আগে আদিবাসী দিয়ে একটু ভয় মানে লাগতো, কিন্তু তেমন এখন আদিবাসীরাও এখন মানুষের মতন হয়ে গেছে, ওরা এখন জামা প্যান্ট পরে, তেমন আর ভয় নেই আদিবাসী দিয়ে। আর আমরা যে গ্রামে থাকি সেই গ্রামে তো আদিবাসী গ্রাম, কেননা এখানে সব আদিবাসীরা আসতো, সবার বাড়ি থেকে এই জিনিসপত্র ওই জিনিসপত্র নিয়ে যেত, কিন্তু সেই ভয়টা এখন নেই। ওরাও মানুষ হয়ে গেছে, মানে ওদের কিছু বললে মানে ওরা বোঝে জিনিসগুলো, ওরাও ভালো হয়ে গেছে এখন, মানে কোনো মানুষকে কোনো ক্ষতি করে না। খেয়ে ফেলছে। আমি গ্রামের মেয়ে, তার জন্য আমার গ্রামগঞ্জ জঙ্গল মানে মাঠ ঘাট আমার ঘুরতে খুবই ভালো লাগে। তার জন্য মাঝে মধ্যে আমি বাগিচায় চলে আসি, যদি সবজিও না নিতে আসি তাহলে মাঝে মধ্যে একটু বাগিচায় ঘুরতে চলে আসি। যে বাগিচায় ঘুরলে আমার একটু মনটা ভালো লাগে, একটু মানে ভালোই লাগে বাগিচায় আসলে। তার জন্য মাঝে মধ্যে আমি বাগিচায় চলে আসি, বিনা কারণে শুধু ঘুরতে চলে আসি। আর বাগিচা থেকে আমাদের সবজি টবজি নেওয়া হয়ে গেছে, কটা মোচা নিয়েছি, কটা শাক নিয়েছি, মানে এগুলোই পেয়েছি, আর কটা কচুর ডগা নিয়েছি। এগুলো দিয়েই দিদি রান্নাবান্না করবে, যে দিদি যতদিন থাকবে ততদিন রান্নাবান্না করে খাওয়াবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।